পশ্চিমবঙ্গে ক্ষমতার পালা বদলে সম্পর্কের পরিবর্তন দেখছেন না রাজনীতিবিদ ও বিশ্লেষক। ক্ষমতা আসলো না, এটা নিয়ে কিন্তু আমরা ভাবি না। এটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার। আমরা বাংলাদেশ ভারত সম্পর্ক চাই, অন্য কোনো প্রক্রিয়া সম্পর্ক চাই না। ভোট কারসাজির অভিযোগ তুলে পদত্যাগ না করার ঘোষণা মমতার। আমরা তো হারিয়ে নিয়ে যাব, হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের সুযোগ নেই, সংশোধন হতে পারে জানান বাণিজ্য মন্ত্রী। বোয়িং কেনায় পল কাপুরের ধন্যবাদ। এবং দুবাইয়ে জনতা ব্যাংকের গ্রাহকদের সাথে মত বিনিময়, প্রবাসীদের ব্যাংকিং সেবা আরো সহজ ও নিরাপদ করার প্রতিশ্রুতি। স্বাগত প্রবাসী সংবাদে, আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দর্শক, শুরুতেই জানাতে চাই ভারতের বিধানসভা নির্বাচনের খবর। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালা বদলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে না বলে মনে করছেন রাজনৈতিক নেতারা। তারা মনে করেন সম্পর্ক থাকবে আগের মতোই, আর রাজ্যটিতে বিজেপি ক্ষমতায় আসায় তিস্তা চুক্তি বাস্তবায়নের বাধা কাটবে বলেও আশা তাদের। সাইফুল ইসলামের রিপোর্ট। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির জয় নিয়ে নানান আলোচনা ও বিশ্লেষণ চলছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। এর প্রভাব কেমন হবে তা নিয়ে কৌতূহল বেশ তীব্র। তিস্তা নদীর পানি বন্টন, সীমান্ত ইস্যু ও পোস্ট ইন কিংবা পোস্ট ব্যাক, এসব ইস্যুতে এখন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ভূমিকা কেমন হবে তা নিয়েও রয়েছে কৌতূহল ও উদ্বেগ। কিছু বিজেপি নেতার বাংলাদেশ প্রসঙ্গে বিভিন্ন বিরূপ মন্তব্য নিয়েও আছে নানা শঙ্কা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হলেও সম্পর্ক থাকবে আগের মতোই। আমরা সেই দিকে স্বাধীনতায় বিশ্বাস করি, সার্বভৌমত্বে বিশ্বাস করি, অন্যের সার্বভৌমত্বের প্রতি আমাদের একটা সম্মান। সেই কারণে কোন দল ক্ষমতা আসবে বলা নয়, ভারতীয় জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করছে তাদের সাথে আমরা তাদেরকে সামনে রেখে নিতে। জামায়াতে ইসলামেও সম্পর্ক পরিবর্তনের কোনো ইঙ্গিত দেখছে না। একটা দেশের পলিসি নির্ধারণ হয়তো মূলত তার কেন্দ্রীয় সরকার করে থাকে, স্থানীয় সরকারের পলিসি নির্ধারণের কোনো এখতিয়ার ভারতের যে ফেডারেল সিস্টেম যেটা আছে সেখানে নেই আর কি। বিশেষ করে তাদের পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা নীতি বা বাণিজ্য, এই সমস্ত কিছু ভারতীয় মূল কেন্দ্রীয় সরকার দেখে থাকে। এদিকে এনসিপি নেতা সারোয়ার তুষার বলছেন, বিজেপির ক্ষমতায় আসা তিস্তা চুক্তি ইস্যুতে বাংলাদেশের জন্য বড় সুযোগ তৈরি করেছে। এতদিন পর্যন্ত দিল্লিতে যখন বিজেপি সরকার ছিল, মানে কেন্দ্রে যখন বিজেপি সরকার ছিল, তারা বলেছে যে তিস্তা পানির চুক্তি এটা করতে তারা আগ্রহী, কিন্তু এটা করা যাচ্ছে না এই মানে রাজ্য সরকারের কারণে, অর্থাৎ মমতার দিকে তারা দোষটা দিয়েছেন। এখন যেহেতু কেন্দ্র এবং এই পেরিফেরি দুই জায়গাতেই একই ধরনের সরকার, মানে একই দলীয় সরকার, ফলে এখন বাংলাদেশকে এটা রিনেগোশিয়েট করতে হবে এবং তাদেরকে বলতে হবে দিল্লিকে যে এখন তো আর এটা সমস্যা হওয়া উচিত না এবং আমাদের এখন চুক্তির ব্যাপারটা আবার পুনর্বিবেচনা করা দরকার। এই পানির কারণে আমাদের সমস্যা হচ্ছে। পশ্চিমবঙ্গে বিজেপির নেতাদের বক্তব্য কেন্দ্র করে দুই দেশের মধ্যে সাময়িক যে উত্তেজনা তৈরি হয়েছে তা প্রশমনে সরকারের বাস্তবিক ভূমিকা প্রত্যাশা করেন জামায়াত ও এনসিপি নেতারা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের নেপথ্যে বড় অনুঘটক ছিল বাংলাদেশ ফ্যাক্টর। কাজে লেগেছে হিন্দুত্বের আবেগ। তবে বাংলাদেশ ও ভারতের বাণিজ্যিক ও কৌশলগত ক্ষেত্রে এর প্রভাব পড়বে না বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন বিষয়টি নির্ভর করবে ঢাকা দিল্লি সম্পর্কের উপর। তবে পশ্চিমবঙ্গে বাংলাদেশ বিরোধী মনোভাবে উস্কানির শঙ্কা দেখছেন তারা। আল মোহামিনুল খানের রিপোর্ট। জোড়া ফুলকে হারিয়ে পদ্ম ফুল এখন কলকাতার মসনদে। ভারতীয় গণমাধ্যম বলছে, পশ্চিমবঙ্গের 294টি আসনের রাজনৈতিক সমীকরণে এবার বড় ফ্যাক্টর ছিল বাংলাদেশ। তবে ভোটের মাঠে বাংলাদেশ বিরোধী প্রচারণা যতটা দেখা গেছে, প্রশাসনিক স্তরে সেই চিত্র ভিন্ন হতে পারে বলে ধারণা বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের। উদ্বেগের জায়গা হলো এই জয়ের কারণে পশ্চিমবঙ্গের সামাজিক স্তরে বাংলাদেশ বিরোধী মনোভাব বেড়ে যেতে পারে। বাংলাদেশ সম্পর্কে বিদ্বেষ ছড়ানো বা বাংলাদেশি নাগরিক সম্বন্ধে বিভিন্ন ধরনের কটূক্তি, এই জিনিসপত্রগুলো সে কন্টিনিউ করতে থাকে, তাহলে আমি শঙ্কার জায়গাগুলো বাড়তে দেখি। সম্পর্ক কি হবে না হবে সেটা অনেকাংশে বড় অর্থে নির্ভর করে ভারতের কেন্দ্রীয় সরকার আসলে কতখানি দায়িত্বশীল ভূমিকা নেয়।
এদিকে রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন শাসনভার গ্রহণের পর নতুন পশ্চিমবঙ্গ সরকারকে বাস্তবতার মুখোমুখি হতে হবে। অর্থনৈতিক স্থিতিশীলতা ও বাণিজ্যিক স্বার্থ রক্ষায় প্রতিবেশী বাংলাদেশের সাথে সম্পর্ক ছিন্ন করা খুব একটা সহজ হবে না। রাজনৈতিক দলগুলো যতদিন পর্যন্ত স্থিতিশীলতা চাইবে, এই ধরনের সামাজিক অস্থিরতা ঠিক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারবে না। এগুলো আমরা যদি সামাজিকভাবে সচেতন থাকি, এই ধর্মীয় ইস্যুগুলো আমার মনে হয় এখন কমে আসবে। যে যারে সম্মতি দিবে, যেই দেশের নাগরিকরা যাকে সম্মতি দেবে তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য সেই দেশটাকে তো সেভাবেই সম্মান দিতে হবে। সুতরাং এখানে অন্য আলাপের কিছু নাই। এটা ওই দেশের নাগরিকের সম্মতির ব্যাপার, এইটা আমাদের দেশের নাগরিকের সম্মতির ব্যাপার। আমরা বাংলাদেশ ভারত সম্পর্ক চাই, অন্য কোনো প্রক্রিয়ার সম্পর্ক চাই না। উত্তেজনার পারদ চড়লেও শেষ পর্যন্ত কূটনীতি ও অর্থনৈতিক সহযোগিতায় দুই বাংলার সম্পর্কের মূল চাবিকাঠি হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। লাল থেকে সবুজ আর এখন গেরুয়া, পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রের এই রংবদল ভারত বাংলাদেশ সম্পর্কে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে চিন্তিত রাজনৈতিক বিশ্লেষকেরা। তাদের মতে ভোটের মাঠে নানা বয়ান চললেও নীতি নির্ধারণী পর্যায়ে অনেকাংশই নির্ভর করতে হবে কেন্দ্রীয় সরকারের উপর। আর তাই তো ভারত বাংলাদেশ সম্পর্কে এখন অনেকটাই নির্ভর করছে ভারত সরকার ও বাংলাদেশ সরকারের উপর। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। ভোট ডাকাতির অভিযোগে পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট কারসাজির অভিযোগ এনেছেন তিনি। এদিকে সরকার গঠনে তোড়জোড় চালাচ্ছে বিজেপি। 9 মের শপথ অনুষ্ঠান ঘিরে চলছে জোর প্রস্তুতি। ভোট পরবর্তী সহিংসতা, মমতার কারচুপির অভিযোগ আর পাল্টা রাজনৈতিক দোষারোপে উত্তপ্ত এখন পশ্চিমবঙ্গের রাজনীতি। ভোটের ফল প্রকাশের পর সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের কারসাজির অভিযোগ তুলে ফলাফলকে প্রশ্নবিদ্ধ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যাখ্যান করেন ভোটের ফল, সেই সঙ্গে পদত্যাগ করবেন না বলেও সাফ জানিয়েছেন। আমরা তো হারিয়ে নিয়ে যাব, হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। একই অভিযোগ করেন ভারতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। এক্স পোস্টে তিনি দাবি করেন নির্বাচন কমিশনের মদতেই আসাম ও পশ্চিমবঙ্গে ভোট লুট করা হয়েছে। বিজেপির দাবি বাংলার মানুষের কাছে বিতাড়িত হয়ে প্রলাপ বকছেন তৃণমূল নেত্রী। এসব অভিযোগ আমলেও নিতে নারাজ বিজয়ী দল, বরং ঐতিহাসিক জয়ের পর পশ্চিমবঙ্গে সরকার গঠনের রূপরেখা চূড়ান্ত করতে ব্যস্ত বিজেপি নেতৃবৃন্দ। মুখ্যমন্ত্রীর দৌড়ে শুভেন্দু অধিকারী সহ একাধিক নেতার নামও ঘুরছে রাজনৈতিক মহলে। এরই মধ্যে শপথ গ্রহণের দিনক্ষণও জানিয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। 9 মে রজত জয়ন্তীতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে রাজ্য সরকার। আসমাতুলি, নিউজ 24। পশ্চিমবঙ্গ, আসাম ও পুদুচেরিতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট বড় জয় পেলেও তামিলনাড়ুতে সবচেয়ে বড় চমক দেখিয়েছেন দক্ষিণের সুপারস্টার থালাপতি বিজয়। প্রথম নির্বাচনে তার দল টিভিকে একক বৃহত্তম শক্তি হলেও ম্যাজিক ফিগার 118 ছুঁতে না পারায় এখন সরকার গঠনের মূল চাবিকাঠি জোটের সমীকরণে। অভিনেতা থেকে রাজনীতিবিদ, দুই দিকেই দারুণ সাফল্য। প্রথম নির্বাচনী লড়াইয়ে তামিলনাড়ু রাজনীতিতে শক্ত অবস্থান গড়ে তুলেছেন থালাপতি। তার বাসভবনে চলছে উৎসবের আমেজ। সমর্থকদের উচ্ছ্বাসে স্পষ্ট রাজ্যের রাজনীতিতে নতুন শক্তির উত্থান ঘটেছে। একক বৃহত্তম দল হিসেবে উঠে এলেও সরকার গঠনের জন্য দরকার ছিল 118টি আসন। সেখান থেকে কিছুটা পিছিয়ে থালাপতির দল। তাই জোট গঠনে শুরু হয়েছে জোর আলোচনা। চলছে দেন দরবার, নানা হিসেব নিকেশ। হিসাব মেলাতে চলছে জটিল সমীকরণ। কংগ্রেস ও পিএমকে টিভিকে সমর্থন দিতে ইতিবাচক বলেই জানা গেছে। তবে বিনিময়ে দুই দলই চেয়েছে মন্ত্রিসভায় অংশীদারিত্ব। অন্যদিকে বাম দলগুলো পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে নিজেদের কৌশল নির্ধারণ করছে। ফলে তামিলনাড়ুর রাজনৈতিক ময়দানে এখন কংগ্রেস ও পিএমকে সম্ভাব্য কিং মেকার। আগামী কয়েকদিনের মধ্যে স্পষ্ট হবে মুখ্যমন্ত্রী চেয়ারে বসতে বিজয় কাদের সঙ্গে হাত মেলাচ্ছেন।
প্রথমবারের নির্বাচনে বিজয়ের এই সাফল্য শুধু তারকা জনপ্রিয়তার প্রতিফলন নয়, বরং ডিএমকের দীর্ঘদিনের শক্ত ঘাঁটিতেও বড় ধাক্কা। পেরাম্বুর ও ত্রিচি ইস্ট দুই আসনেই জয় পেয়েছেন তিনি। এমনকি চেন্নাইয়ের মতো গুরুত্বপূর্ণ এলাকাতেও টিভিকের শক্ত অবস্থান নতুন রাজনৈতিক বার্তা দিচ্ছে। ফলে নতুন সমীকরণ, নতুন প্রত্যাশা। তামিলনাড়ুর রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন, থালাপতির জয় কি শেষ পর্যন্ত ক্ষমতার মুকুটে রূপ নেবে? চন্দ্রা, নিউজ 24। ইচ্ছা করলেই যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি বাতিল করা যাবে না, তবে চুক্তিটি কিভাবে দেশের অনুকূলে কাজে লাগানো যায় তা নিয়ে কাজ করছে সরকার। মঙ্গলবার এসব কথা বলেছেন সরকারের দুই মন্ত্রী। এদিকে বোয়িং বিমান কেনায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুর। অন্তর্বর্তী সরকারের শেষ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই। বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের পর এই চুক্তিটি বাতিলের আহ্বান জানাচ্ছে অনেকে। ওই চুক্তির সময় বাংলাদেশের পক্ষে বাণিজ্য মন্ত্রণালয় ছাড়াও বড় দায়িত্বে ছিলেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। প্রধান উপদেষ্টার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ছিলেন তিনি। এই চুক্তি নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন পররাষ্ট্রমন্ত্রী। তার মতে এই চুক্তি নিয়ে আলোচনার আগে অন্য দেশের সঙ্গে তুলনা করলে ভালো হয়। বাংলাদেশ একা এই চুক্তি করেনি, পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এটা নিয়ে আলোচনা হওয়া খুব ভালো এবং মুক্ত আলোচনা হওয়াই উচিত। যে কোনো চুক্তি নেই, আমরা তো একা এই চুক্তি করি নাই, বিশ্বের অন্যান্য দেশগুলো করেছে। ইন্দোনেশিয়া 231টাতে এইরকম সাল করেছে। সুতরাং বাংলাদেশের চুক্তিটি যখন পাঠ করবেন তখন ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, অন্যান্য যারা চুক্তি করেছে তাদেরটা পাশে নিয়ে পাঠ করলে পরে আপনি জিনিসটা ভালো করে বুঝবেন। এদিকে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট স্টেট রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বে প্রতিনিধি দল। বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি হয়েছে তা ইচ্ছে করলেই বাতিল করা যাবে না। কোনো রাষ্ট্র যখন একটা চুক্তি করে সেটা এরকম না যে আপনি ইচ্ছা করলে চুক্তি রাখলেন, চুক্তি শেষ করে ফেললেন। ব্যাপারটা এরকম না। এটা তো দুইটা ব্যক্তির চুক্তি না, দুইটা রাষ্ট্রের চুক্তি। তো সংশ্লিষ্ট পক্ষ তো তার জিনিসগুলিকে সুবিধা পাওয়ার জন্য চেষ্টা করে। এই চুক্তির থেকে যতটুকু সম্ভব আগামী দিনে ট্রেড এবং ইনভেস্টমেন্টের জন্য আমরা আমাদের অনুকূলে চুক্তিটাকে কাজে লাগাতে পারি, সেটাই হবে আমাদের আগামী দিনের প্রচেষ্টা। যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি দল বৈঠক করেছে পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টুর সাথেও। বাণিজ্য চুক্তিতে থাকা পরিবেশ বিষয়ক আইন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আমাদের যে এনভায়রনমেন্টাল লগুলো আছে, এনভায়রনমেন্ট ইমপ্রুভ করার জন্য এই লগুলো যেন ঠিকমতো আমাদের দেশে বাস্তবায়ন করে, কারণ না হলে এনভায়রনমেন্ট আরো ডিগ্রেডেড যদি হয়, এটা হয়তো উদ্দেশ্য হইতে পারে যে বাংলাদেশকে সাথে বাণিজ্যিক সম্পর্ক আরো বাড়াইতে চায়। এদিকে বোয়িং উড়োজাহাজ কেনায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুর। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে আলোচনায় একথা বলেন তিনি। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। প্রবাসী বাংলাদেশিদের আর্থিক সেবাকে সহজলভ্য করতে নানা উদ্যোগ নিয়েছে জনতা ব্যাংক কর্তৃপক্ষ। এর ধারাবাহিকতায় প্রবাসীদের আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং মান উন্নয়নের জন্য সংযুক্ত আরব আমিরাতে আলোচনা সভা করেছে বাংলাদেশ আর্থিক প্রতিষ্ঠানটি। সিরাজুল হকের তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। প্রবাসীদের নির্ভরযোগ্য ব্যাংকিং সেবা নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে বাংলাদেশি আর্থিক প্রতিষ্ঠান জনতা ব্যাংক। সেবার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে ব্যাংকটি। এর ধারাবাহিকতায় দুবাইয়ে আলোচনা সভার আয়োজন করে কর্তৃপক্ষ। এই সময়ে গ্রাহকদের ব্যাংকিং সেবার নানা দিক নিয়ে আলোচনা করা হয়। ভোক্তারা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং ব্যাংকের সেবার মান উন্নয়নের বিভিন্ন পরামর্শ দেন। ব্যাংকের বর্তমান সার্বিক পরিস্থিতি, সার্ভিস মোটামুটি যায়, ঠিক আছে, সন্তুষ্ট। আমরা চাই গ্রাহকদেরকে আরো ভালো সুবিধা দিবে। গ্রাহকদের নানা চাহিদা, সুবিধা, অসুবিধা নিয়ে আলোচনার ফলে ব্যাংকের সঙ্গে গ্রাহকদের যোগাযোগ আরো দৃঢ় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মেসেজগুলো আমরা নিয়েছি, যেটা আমাদের সীমাবদ্ধতার বাইরে, সেই জিনিসটা আমরা আমাদের উদ্যোক্তা কর্তৃপক্ষের কাছে এসকেলেট করব। তো আশা করি যে জিনিসগুলো চলমান আছে এবং অদূর ভবিষ্যতেই পর্যায়ক্রমে এগুলোর উন্নতি দেখা যাবে। এছাড়া প্রবাসীদের আর্থিক সেবায় আস্থা বাড়াতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছে জনতা ব্যাংক কর্তৃপক্ষ।
ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনিতে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার ফ্যামিলি পিকনিক ডে। এ সময় শহরটির মাউন্ট আন্নান বোটানিক গার্ডেনে আনন্দে মেতে ওঠেন সিডনিতে বসবাসরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা, যেখানে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল দেশীয় খাবার আর বিনোদনমূলক অনুষ্ঠান। সেই সাথে শিশুদের জন্য ছিল বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাত্তার খাজা, সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী সহ জ্যেষ্ঠ সদস্যরা। ওমানে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের উদ্যোগে বৈশাখী মেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা মেলার নিরাপত্তা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্টল ব্যবস্থাপনা সহ সার্বিক পরিকল্পনা নিয়ে বিস্তারিত তুলে ধরেন। সেই সাথে তারা প্রবাসে বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব অব ওমানের চেয়ারম্যান আজিমুল হক বাবুল সহ আরো অনেকেই। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পাড়ি জমাচ্ছেন বাংলাদেশিরা। 4 মে পর্যন্ত মক্কা ও মদিনায় পৌঁছেছেন 46,514 জন হজ যাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 4,071 জন এবং বেসরকারিভাবে গেছেন 42,443 জন। মোট 118টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ 54টি, সৌদি এয়ারলাইন্স 43টি এবং ফ্লাইনেস পরিচালনা করেছে 21টি ফ্লাইট। পৌঁছানোর পর আল্লাহর নৈকট্য লাভের পাশাপাশি সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন তারা। এখন পর্যন্ত হজ যাত্রীদের 12,364টি চিকিৎসা এবং 11,055টি আইটি সেবা দেওয়া হয়েছে। এদিকে সৌদি আরবে এখন পর্যন্ত 8 জন পুরুষ ও 1 জন মহিলা বাংলাদেশি হজ যাত্রী মারা গেছেন। হবিগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত জেলা প্রশাসক আহমেদ আলী মুকিবকে সম্মাননা দিয়েছে সৌদি আরবের জাসর শাখা। সম্প্রতি আহমেদ আলী মুকিব সৌদি আরব সফরে গেলে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন জাসার সভাপতি রফিকুল হক চৌধুরী, সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন সহ আরো অনেকেই। এ সময় রাজনৈতিক আলোচনার পাশাপাশি দেশ ও প্রবাসে দলের কার্যক্রমকে আরো গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা। দেশে কোনো লোডশেডিং নেই বলে দাবি করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আর স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামী 1 বছরের মধ্যে স্থানীয় নির্বাচন করতে চায় সরকার। জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক শেষে তারা এসব কথা বলেন। জেলা প্রশাসক সম্মেলনের 3য় দিনে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাথে সৌর বিদ্যুৎ সম্প্রসারণ বিষয়ে আলোচনা হয়। জ্বালানি তেলের অবৈধ মজুদ রোধে জেলা প্রশাসকদের নির্দেশনা দেন মন্ত্রী। পরে প্রশ্নের জবাবে জানান, গ্রামেও এখন লোডশেডিং নেই। তেলের সংকটের কারণে কোনোদিন লোডশেডিং হয় নাই। আমার যেটুকু লোডশেডিং হয়েছিল তখন যন্ত্রের জন্য হয়েছিল, সেগুলো আবার ফেরত আসছে, এখন ঠিক আছে। তেলের কোনো সংকট কখনোই হয় নাই, এখনও হবে না, কখনোই হবে না, বিকজ আই হ্যাভ গট সাফিসিয়েন্ট স্টক। স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে বৈঠকে সেবা কার্যক্রমকে গতিশীল করার নির্দেশনা দেন মন্ত্রী। বিদেশে দক্ষ শ্রমিক পাঠানো এবং অবৈধ অভিবাসন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আমরা আগেও বলেছি, এখন আমরা বলছি যে আমরা চাই, চেষ্টা করব 1 বছরের মধ্যে আগামী সমস্ত টায়ারগুলোতে নির্বাচন হয়ে যাওয়ার জন্য। সবসময় শক্তিশালী করতে পারলে গণতন্ত্র অ্যাজ এ হোল শক্তিশালী হবে এবং সেটাতে রাষ্ট্র শক্তিশালী হয়। আমরা সেই কথাটাই আমরা তাদের সঙ্গে বড় চেষ্টা করেছি। ভারতের নির্বাচন ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। বাংলাদেশের ফরেন পলিসি অ্যাক্রস দ্য বোর্ড একই থাকবে। আমাদের বাংলাদেশ প্রথম বা বাংলাদেশ ফার্স্ট নীতিতে আমাদের ফরেন পলিসি, সেটা যেই সরকারি আসুক না কেন সেই সাথে আমাদের ফরেন পলিসি পরিবর্তন হবে না। বিজ্ঞান, ডাক এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সাথে বৈঠকে সামাজিক মাধ্যমে গুজব রোধ এবং ক্ষতিকারক ওয়েবসাইট বন্ধে জেলা প্রশাসকদের সহায়তা চাওয়া হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা তৈরি এবং দেশের সঠিক ইতিহাস তুলে ধরার নির্দেশনা দেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরিকল্পিত নগরায়নের তাগিদ দেওয়া হয়। আর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সশস্ত্র বাহিনীকে জনমুখী করতে চায় সরকার। পারস্পরিক আস্থা এবং বিশ্বাস আরো কিভাবে বৃদ্ধি করা যায় সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি।
শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। তিতুমির কলেজের ছাত্রী হলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সরব হওয়ায় 3 শিক্ষার্থীর হলের সিট বাতিল করেছে কলেজ প্রশাসন। মঙ্গলবার রাতে ছাত্রী হলগুলোতে ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই ক্ষুব্ধ শিক্ষার্থীরা হল থেকে বের হতে চাইলে তাদের বাধা দেয়া হয় বলে অভিযোগ ওঠে। হলের গেট বন্ধ করে রাখা হয়, পরে তালা ভেঙে তারা ক্যাম্পাসে প্রবেশ করে বিক্ষোভ শুরু করে। এ সময় কলেজের মূল ফটকও বন্ধ করে রাখা হয়। বিক্ষোভরত ছাত্রীরা সিট বাতিল হওয়া শিক্ষার্থীদের পুনর্বহাল এবং ছাত্রী হলে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি জানান। হলে আবার নতুন করে কেউ এসে অধিপত বিস্তার করুক, এটা আমরা চাই না। এই জন্য মূলত আমাদের আজকের এই বিক্ষোভ। আমাদের প্রতিনিধি যে আপু আমাদের হয়ে কথা বলছে, সে আপুদের সিট বাতিল করে দেওয়া হয়েছে, চারজনের সিট কেটে দেওয়া হয়েছে। আমরা এটা মানি না। আমরা হলে কোনো রাজনীতি মানবো না। আমাদের হলে যে কমিটি দেওয়া হলো, ছাত্রদলের কমিটি দেওয়া হয়েছে, আমরা হলে সাধারণ শিক্ষার্থীরা চাই না হলে কমিটি দেওয়া হোক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে ব্যানার টানানোকে কেন্দ্র করে ছাত্রদল হল সংসদদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাতে এক ছাত্রদল নেতার ছবি সংবলিত প্রতিবাদী ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে এই পরিস্থিতির সৃষ্টি হয়। মূলত শাহবাগ থানায় হল সংসদের এক নেতা মারধরের শিকার হওয়ার প্রতিবাদে ছাত্রদল নেতার ছবি সহ ব্যানার টানানো হয়। সোমবার থেকে শুরু হওয়া এই ব্যানার ছেঁড়া ও পুনরায় টানানোর ঘটনায় মঙ্গলবার রাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় ছাত্রদল নেতা কর্মীদের সাথে হল সংসদের নেতৃবৃন্দদের বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবি জানিয়েছে হল সংসদ। গতকালকে ব্যানার টাঙিয়েছিলাম, তারা ছিঁড়ে ফেলেছে, আমরা কিছু বলি নাই, কারণ আমরা শান্তিপূর্ণ থাকতে চাই। সেম কাজটা আজকে টাঙালাম, তারা আজকেও ছিঁড়ে ফেলেছে। আমাদের ছিঁড়ে ফেলার পর তখন আমাদের সাথে মুখোমুখি হয়, তখন পর্যন্ত হাউস টিউটর স্যাররা তারা আসেন নাই, প্রবোস তার কোনো খোঁজ খবর নাই। এবারে অর্থ বাণিজ্য সংবাদ। বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি এক্সক্লুসিভ ভেহিকল ডেলিভারি অনুষ্ঠানের আয়োজন করেছে। ক্রেতাদের অভিজ্ঞতা সমৃদ্ধ করা ও বাজারে টেকসই মোবিলিটি সলিউশন ত্বরান্বিত করতে বিওয়াইডির প্রতিশ্রুতি তুলে ধরে এই আয়োজন। ঢাকার তেজগাঁওয়ে অ্যারিস্টো টাওয়ারে শোরুম উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিওয়াইডি এশিয়া প্যাসিফিকের অটো সেলস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কেতসু জ্যাং। আরও উপস্থিত ছিলেন সিজি রানার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ব্যবস্থাপনা পরিচালক আমিদ সাকিফ খান, বিওয়াইডি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার চার্লস রেন, চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের এবং হেড অব নেটওয়ার্ক ডেভেলপমেন্ট মিথুন ভট্টাচার্য। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি IEUBAT-র সকল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম বাংলাদেশ প্রকৌশলী প্রতিষ্ঠান IEB আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন অর্জন করেছে। IEB-র অধীনস্থ বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন BAUTE ওয়াশিংটন অ্যাকর্ডের আওতায় 6 বছরের জন্য এই স্বীকৃতি পেয়েছে IUBAT। স্বীকৃতিপ্রাপ্ত প্রোগ্রামগুলো হলো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। মঙ্গলবার এই উপলক্ষে IUBAT ক্যাম্পাসে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। দর্শক, এই ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে।